আসসালামু আলাইকুম গাইস। পাকের ঘরে যদি রান্না করতে আসি, আমার এই ছোট মেয়েটা আমাকে অনেক জ্বালাতন করে। তো ওর খুব ক্ষুধা পেয়েছে, আর যেহেতু এখন দুপুরও হয়ে গেছে অলরেডি, অনেক বেলা, ওর খিদাও লাগছে। দেখেন ওর কাণ্ড, দেখেন ওরে আমি ভাত ডিম বেঁচে দিছি ভাত খাওয়ার জন্য, ঘরে যায় বসতে বলছি কিন্তু সে বসবে না। আমি পাকের ঘরে এখানে রান্না করতেছি, এখানে কত যে গরম সেটা একমাত্র আমি জানি, আর আমার উপরে আল্লাহ জানে। আর এই মেয়েটাকে দেখুন, সে আমার এই রান্নাঘরের পাশে টেবিলে বসে ভাত খাবে। ওকে যত আমি ভাত নিয়ে দিছি ঘরে, সে খাবে না, এখানে বসে সে ভাত খাচ্ছে। দেখুন কাণ্ডটা দেখুন। বলুন এখন কি করি, এত কান্না করছিল, ঘরে নিয়ে গেছি ভাত দিছি ওখানে বসে খাওয়ার জন্য, কিন্তু খাইতো না, এখানেই খাইবো বসেই। দেখুন এখন সে টেবিলে বসে তারপর ভাত খাচ্ছে। বলেন তো এখন কি করি এই মেয়ের নিয়ে, বলেন। আর এদিকে এই যে রান্না করছি আজকে গরুর মাংসের আড্ডি উড্ডি রান্না করছি, আর সাথে একটা শসা ছিল, ওই শসাটাও দিয়ে দিছি। এই যে তরকারিটা আমার অলরেডি হয়ে গেছে, এখন পাতিলে ঢেলে নেব। তাড়াতাড়ি ভাত খাও ইনায়া, খাও ভাত খাও, ঘরে যাইবা? চলো ঘরে চলো, ঘরে চলো, আসো ঘরে দিয়ে চলো। না না, ঘরে যাই বসো, আসো চলো, চলো ঘরে যামু। যাইতা না, এখানে বসে খাইবা? আচ্ছা।